কোরিয়ান গ্লাস স্কিন চাও? তবে আজকের ভিডিওটা মিস করো না। ফেসটাকে একদম প্লেন ওয়াটারে খালি ক্লিন করে এসছি। দেখো কিছুই করিনি আর। শুরু করলাম এবার। প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো, মিস করো না, মিস করলে বুঝতে পারবে না। ফার্স্ট টু লাস্ট ভালো করে দেখো। ঠিক এই স্টেপগুলো ফলো করলেও তোমরা ঠিক কোরিয়ান ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস স্কিন পাবে। এক টুকরো টমেটোর কামাল দেখো। এক টুকরো টমেটো নিলাম, তার মধ্যে নিলাম দই, ঘরে পাতা টক দই বা বাজার থেকে কেনা টক দই দিয়েও করতে পারো। দিলাম তার মধ্যে কফি, যে কফি আমরা রেগুলার খাই সেই পাউচের থেকে কিছু পরিমাণ কফি টমেটোর উপরে দিলাম। তার সাথে দিলাম মধু, কারণ ময়েশ্চারাইজার দরকার হয়। ক্লিনজিং করার পর স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, সেই জন্য মধুটা দিলাম। আর মধুর কার্যকারিতা অনেক। মধু দিলে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি মধুর মধ্যে থাকে, তো স্কিনে কোনো রকম র্যাশ বা অন্য কিছু হবে না। এই পদ্ধতিটা সব স্কিনের জন্য অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করলে তোমরা বুঝতে পারবে, কারণ আমার নিজের খুব সেনসিটিভ স্কিন। আমি যখন অ্যাপ্লাই করে আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না, আশা করি কারোরই হবে না। এটা দিয়ে স্কিনটাকে 10 মিনিট খুব হালকা হাতে খুব ভালোভাবে রাব করবে। মাঝে মাঝে টমেটোটা স্কুইজ করে নেবে, আর দই কিছুটা করে ওর মধ্যে নেবে, একটু কফি আর একটু ঢেলে নেবে। যদি প্রয়োজন বোধ করো কফি মধু তোমরা দিয়ে নিতে পারো। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। বারবার করে যদি আমি ওটা নিতে থাকি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। দেখো আমি খুব সুন্দরভাবে ম্যাসাজ করছি। স্কিনটা তোমরা নিজেরা বুঝতে পারছো কতটা ক্লিন হলো। মাত্র 5 মিনিট রেখেছি আজকে আমি, তোমরা 10 মিনিট অন্তত করো। দেখো একদম ক্লিন হয়ে গেছে। ধুয়ে আসলাম, একদম টান টান একটা স্কিন পাওয়া গেল। এবার লাগাবো আমার ডিআইওয়াই হোম টোনার, রোজ টোনার, যেটা আমি বানিয়েছিলাম। আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পারবে টোনারটা আমি কিভাবে বানিয়েছিলাম। আমি ঘরে তৈরি করি টোনার, বা এইভাবে ক্লিনজিং প্রপার্টিজ যেগুলো থাকে বা মেথড, সেগুলো আমি ডিআইওয়াই মেথডে ঘরে থাকা জিনিস দিয়ে স্কিন কেয়ার করি। আমার স্কিন কিন্তু ভীষণ ভালো, টান টান এখন পর্যন্ত ভালো আছে। তো টোনারটা দিয়ে 2 মিনিট রাখার পর ময়েশ্চারাইজার দিচ্ছি। আমি ময়েশ্চারাইজারের মধ্যে গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুলস দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে একদম প্রপার ওয়েতে, যেমনভাবে ফেসিয়ালে ম্যাসাজ করা হয় ঠিক সেইভাবে আমি কিন্তু ম্যাসাজ করছি। সব সময় আপওয়ার্ডে ম্যাসাজ করবে এবং প্রেশার পয়েন্টগুলোতে প্রেশার দেবে। যত প্রেশার পয়েন্টগুলোতে খুব সুন্দরভাবে প্রেশার দেবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হবে এবং স্কিনটা খুব সুন্দরভাবে মানে ঝকঝকে তকতকে একটা স্কিন পাবে এবং খুব সুন্দরভাবে গ্লো করবে স্কিনটা। সবসময় আপওয়ার্ডে ম্যাসাজ দেবে, যেখানে তোমাদের মনে হবে যে ফাইন লাইন্স রয়েছে সেই জায়গাগুলোতেও আপওয়ার্ড ম্যাসাজ দেবে। তো দেখো এইভাবেই আমি ম্যাসাজ দিচ্ছি, কারণ ম্যাসাজের টেকনিকটা আমি জানি। সাথে ছিল আমার এই রোলারটা। এই রোলারটা আমি বহুদিন ধরে ইউজ করছি, ভীষণ ভালো কাজ করে। তো ম্যাসাজ হাতে দেওয়ার পর আমি রোলারটা দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে ম্যাসাজ করব, যাতে ব্লাড সার্কুলেশনটা খুব বাড়ে এবং স্কিনে কাজ করে। আমি যেই মেথডটা অ্যাপ্লাই করলাম সেটা পুরোপুরিভাবে স্কিনটাকে একদম প্রাণবন্ত করে তুলবে, উজ্জ্বল করে তুলবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন পাবে। আমাকে অনেকে তোমরা জিজ্ঞেস করো যে তোমার স্কিন এত চকচকে কি করে। আমি কিন্তু এই রেমেডিগুলোই ইউজ করি। আজকের মতো টাটা, বাই।